এই সমাবেশ চলছে। এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বাবুল হোসেন। আমি বাবুল হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সাংবাদিক নাদির গনি চৌধুরীকে। প্রিয় সংগ্রামী সাথী, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ আপনারা জানেন কি নিয়ে? দর্শক, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুকরণের দাবিতে গার্মেন্টস নারী শ্রমিকরা তারা প্রতীকী অনুষ্ঠানে বসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখছেন গার্মেন্টস নারী শ্রমিক প্রতীকী অনুষ্ঠান বাংলাদেশ নারী কমিটি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তাদের নারী গার্মেন্টস শ্রমিক কর্মীরা এখানে অবস্থান আজকে শ্রমিকদের সেবা করার জায়গায়, শ্রমজীবীদের সেবা করার জায়গায় উনি শ্রমজীবীদের পকেট কেটে টাকা নিয়ে আজকে লুটেরাদের পকেট ভরছে। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সারা দেশে দ্রব্যমূল্যের কি উগ্রগতি। এই উগ্রগতির বাজারে আমরা গার্মেন্টস শ্রমিকদের জন্য মোবাইল দাবি করেছি, রেশনের দাবি করেছি, গার্মেন্টস শ্রমিকদের আবাসনের দাবি করেছি। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং এর কোনো ব্যবস্থা নাই। সামাজিক সুরক্ষায় বরাদ্দ হচ্ছে না। আজকে বরাদ্দ হচ্ছে কিসে? উন্নয়ন প্রকল্প। উন্নয়ন প্রকল্পের নামে তারা যে মেট্রো রেল ফ্লাইওভার বানাচ্ছে, এই ফ্লাইওভার বানাচ্ছে কিসের টাকায়? ঋণের টাকায়। আজকে বাংলাদেশে এই ফ্লাইওভার বানিয়ে সরকার যেই বৈদেশিক লোন করেছে, সেই লোনের মোট বাজেটের 14% দিতে হচ্ছে আজকে আমাদেরকে সুদ। এই সুদের টাকা তাদের গুনতে হচ্ছে, এই সুদের টাকা শ্রমজীবী মানুষের গুনতে হচ্ছে। আপনারা দেখেন এখানে এই যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেল কোন শ্রমজীবী মানুষ আজকে মেট্রো রেলে উঠতে পারে না। কারণ এই জায়গা থেকে মিরপুর থেকে যদি একটি শ্রমিক ঢাকাতে মোবাইল আসতে যায়, তার মাসে খরচ হয় 50,000 টাকা। সেই জায়গায় মেট্রো রেল আসার